যে নূরো পাগলা হলো আল্লাহর ওলি। কারণ কি? 14 দিন কবরের মধ্যে ছিল, তারপরও লাশ পচে যায়নি, অক্ষত ছিল। যদিও আসল ঘটনা হলো ওই কাপড়ের মধ্যে লাশ ছিল, শুটকির মতো শুকে গেছে, দুমড়ে লোকজন উঠায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। লাশ কি খুলে দেখেছে? দেখাই হয় নাই, পুড়ে ফেলেছে। আর এরা প্রচার করতেছে লাশ অক্ষত ছিল, পচে যায়নি, আল্লাহর ওলি। কোরআনকে বললো মূল্যহীন ভুজপাতা কিতাব। ইমাম মাহদী দাবি করলো, কালেমার বিকৃতি করলো, নিজের কবরের উপরে কাবা ঘর বানাইয়া তাওয়াফ করার ঘোষণা দিল। এই ব্যক্তি মরার পরে লাশ পচেনি দেখে আপনি বলতেছেন আল্লাহর ওলি। ও কি আল্লাহর ওলি হতে পারে? আমার মনে বলে এত অপকর্ম করার পরেও ওকে যারা আল্লাহর ওলি বলবে, আমার মনে বলে এদের বিবেকের শয়তান প্রসব করছে। আর শুধুমাত্র লাশ অক্ষত থাকলে যদি আল্লাহর ওলি হয়, তে বহু আল্লাহর ওলি তো মেডিকেল কলেজের হিমাগারের মধ্যে পড়ে আছে। আমার কথা কি বোঝেন নাই? কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের লাশ দেহদান করছে, মরার পরে মেডিসিন দিয়ে হিমাগারে রেখে দিয়েছে। আর শুধু লাশ অক্ষত থাকা যদি আল্লাহর ওলির প্রমাণ হয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো ফিরাউন। আরে হাজার হাজার বছর ধরে ফিরাউনের লাশ পড়ে আছে, ওকে কি আল্লাহর ওলি বলা যাবে? নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন হাদিস ঈমান আকীদা বিরোধী বিশ্বাস লালন করে যাকে তাকে আল্লাহর ওলি বালাই দেন না। আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা যারা রাসূলের আদর্শ করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়। আপনার সেই রাজবাড়ী গোয়ালন্দতে নূরো পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দিয়েছে, আপনারা জানেন না? আমরা পরিষ্কার করে বলি, আমরা শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তবে একটা লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে? আমার নবী রাস্তায় বসেছিলেন, হঠাৎ করে একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো ইহুদির লাশ। রসুল বলছেন, যদিও ইহুদি হোক, ও তো মানুষ, ও মরে গেছে, ওর আর কোনো খারাপ কাজও করার সুযোগ নাই, মন্দ কাজও করার সুযোগ নাই। আমি মানুষ হিসেবে দাঁড়িয়ে গেছি। আমার নবী ইহুদির লাশকে দাঁড়িয়ে সম্মান করলেন, আর আপনি তৌহিদি জনতার নাম দিয়ে একটা নূরো পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেললেন। এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না, এটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। তবে আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, ওই নূরো পাগলা অপকর্ম কুকর্ম করেছে, অনেকগুলো বিষয় আমরা জেনেছি। কিন্তু তার ভক্তরা ফেসবুকে প্রচার করতেছে যে নূরো পাগলা হলো আল্লাহর ওলি। কারণ কি? 14 দিন কবরের মধ্যে ছিল, তারপরও লাশ পচে যায়নি, অক্ষত ছিল। তারা এটা ফেসবুকে প্রচার করতেছে যে নূরো পাগলা আল্লাহর ওলি, এটা পছন্দ হয়ে গেছে। যদিও আসল ঘটনা হলো ওই কাপড়ের মধ্যে লাশ ছিল, শুটকির মতো শুকে গেছে, দুমড়ে লোকজন উঠায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। লাশ কি খুলে দেখেছে? দেখাই হয় নাই, পুড়ে ফেলেছে। আর এরা প্রচার করতেছে লাশ অক্ষত ছিল, পচে যায়নি, আল্লাহর ওলি। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বুঝাতে চাই, ওই জায়গার অনেকেই যদিও বলেছেন যে লাশে মেডিসিন দেওয়া ছিল যাতে লাশটা না পচে, কিন্তু আমি বলতে চাই শুধু এখানেই শেষ নয়। আপনি ঈমান এবং আকীদাকে প্রশ্ন করেন, আপনার ঈমান কি বলে? যেই নূরো পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, কালেমার পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে, পবিত্র কোরআনকে বলেছে ভুজপাতা, অর্থাৎ মূল্যহীন, কোরআনের কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ ঈমানের অন্যতম দাবি হলো কার প্রতি বিশ্বাস করতে হবে? কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আমার প্রশ্ন, যেই পাগলে কোরআনকে বললো মূল্যহীন ভুজপাতা কিতাব, ইমাম মাহদী দাবি করলো, কালেমার বিকৃতি করলো, নিজের কবরের উপরে কাবা ঘর বানাইয়া তাওয়াফ করার ঘোষণা দিল, এই ব্যক্তি মরার পরে লাশ পচেনি দেখে আপনি বলতেছেন আল্লাহর ওলি। ও কি আল্লাহর ওলি হতে পারে? আমার মনে বলে এত অপকর্ম করার পরেও ওকে যারা আল্লাহর ওলি বলবে, আমার মনে বলে এদের বিবেকের শয়তান প্রসব করছে। কথা কন নাকি আপনারা? আপনার ঈমান আকীদা পরিষ্কার করেন। কেরে এ যে অপকর্ম করেছে, এর তো মুসলমান থাকারই প্রশ্ন আসে না, আর আপনি তাকে আল্লাহর ওলি বালাই দিলেন। আর শুধুমাত্র লাশ অক্ষত থাকলে যদি আল্লাহর ওলি হয়, তে বহু আল্লাহর ওলি তো মেডিকেল কলেজের হিমাগারের মধ্যে পড়ে আছে। আমার কথা কি বোঝেন নাই? কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের লাশ দেহদান করছে, মরার পরে মেডিসিন দিয়ে হিমাগারে রেখে দিয়েছে। আর শুধু লাশ অক্ষত থাকা যদি আল্লাহর ওলির প্রমাণ হয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো ফিরাউন। কথা কয় না? আরে হাজার হাজার বছর ধরে ফিরাউনের লাশ পড়ে আছে, ওকে কি আল্লাহর ওলি বলা যাবে? নাউজুবিল্লাহ। সুতরাং
কোরআন হাদিস ঈমান আকীদা বিরোধী বিশ্বাস লালন করে যাকে তাকে আল্লাহর ওলি বালাই দেন না। আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা যারা রসুলের আদর্শ করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়। তবে আমরা পরিষ্কার করে বলি, লাট যে পুড়ে দিছে আগুন, এটা আমরা সমর্থন করি না। এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। ইসলামকে তামাম পৃথিবীতে জঙ্গি হিসেবে, সন্ত্রাস হিসেবে মিডিয়া সন্ত্রাসীরা প্রচার করতেছে। অতি আবেগ দিয়ে কাজ করলে হবে না, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমরা শিরিকের বিরোধী, তবে মানুষ মরে যাওয়ার পরে তাদের লাশ তুলে আগুন দিয়ে পুড়ে ফেলা এটা মানবিক কাজ হতে পারে না, বরং এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। এজন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের ইসলামের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি, সচেতন থাকতে হবে। পৃথিবী আনান পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর কোরআন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা। আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি এই কিতাব দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন, যদি সেটা না করেন, খিয়ানত করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কে করে দিয়েছেন। আর আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ চাকরি করে, ওই চাকরি আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহ কবুল করবে। তাহলে দল যদি করাই লাগে আমাদের জন্য, কিসের দল করা ফরজ? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করতে হবে? তার মানে রসুলের জীবনের 2 নম্বর শিক্ষা হলেন কোরআনের সংস্পর্শতায় আমাদের থাকতে হবে। রসুলের সিরাতের 3 নম্বর শিক্ষা হলো আত্মীয়তা ও প্রতিবেশীর প্রতি আমাদের দয়া দেখাতে হবে। আমাদের আত্মীয় এবং প্রতিবেশী সকলের হক আদায় করতে হবে। আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই না, আমরা নষ্ট করে ফেলি প্রতিবেশীর সম্পর্ক। অথচ রসুল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আখিরাতের হাসরের বিচারকে ভয় করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক টিকে রাখে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমরা এমনও মানুষ আছি, বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকায়, ভাই বোনকে জমি কম দেয়, এক ভাই আর এক ভাইকে ঠকায়। এইরকম লোক আছে না নাই? ভালো করে বোঝেন, হক হলো 2 প্রকার। একটা হলেন হক্কুল্লাহ, 2 নম্বর হক্কুল ইবাদ। হক্কুল্লাহ কি? আল্লাহর হক। আপনি নামাজ পড়েননি, তওবা করেন, মাপ পাবেন। আপনি হজ করেননি, তওবা করেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু আপনি আপনার ভাইকে ঠকাইছেন, আপনি এক ভাইকে চর মেরেছেন, জুলুম করেছেন, এক ভাইকে গুম করেছেন, এক ভাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন, এক ভাইকে দেশছাড়া করেছেন, এক ভাইকে আয়না ঘরে বন্দি করে রেখেছেন, লক্ষ জনতাকে আপনি জুলুম করেছেন। আল্লাহর কাছে তওবা করে আপনি মাপ পাবেন না। যাদের উপরে জুলুম করেছেন এরা ক্ষমা না করা পর্যন্ত। তাহলে কি মনে হয় হাসিনের মাপ আছে তওবা করে? যত মানুষ হত্যা করছে, 2000 মানুষকে হত্যা করেছে, আবু সাইদ ক্ষমা না করা পর্যন্ত শেখ হাসিনা ক্ষমা পাবে না। যত মানুষের উপরে জুলুম করেছেন এরা মাপ না করা পর্যন্ত আপনি মাপ পাবেন না। তা রসুলের সিরাতের 3 নম্বর শিক্ষা, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক টিকে রাখতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ। রসুলের জীবনের সিরাতের 4 নম্বর শিক্ষা হলেন ন্যায় বিচার কায়েম করতে হবে। কি বিচার কায়েম করতে হবে? আদালত, ন্যায় বিচার কায়েম করতে হবে। রসুল বিচার করেছেন, রসুলের কোনো বিচারের মধ্যে অন্যায় ছিল না। একবার রসুলের কাছে এক মুসলমান নবমুসলিম বিচার নিয়ে এসেছেন, এক ইহুদির বিরুদ্ধে বিচার। রসুল রায় দিয়ে দিলেন মুসলমানের বিরুদ্ধে, ইহুদির পক্ষে। এই লোক চিন্তা করলেন, আমি মুসলমান হলাম আর নবী আমার বিরুদ্ধে রায় দিল। উমর ফারুকের কাছে গেছে আবার ফায়সালা নেওয়ার জন্য। হযরত উমর ফারুক যখন শুনেছেন রসুলের বিচার পছন্দ হয়নি, আমার কাছে এসেছে, তরোয়াল দিয়ে তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছেন। সব সাহাবীরা বিপদে টেনশনে পড়ে গেলেন। উমর ফারুক মানুষ হত্যা করলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিল, রসুলের রায় যারা মানে না এরা ঈমানদার থাকতে পারে না। কার কথা? হযরত উমর ফারুকের শানে 13টা আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। হযরত উমর ফারুক রসুলের মতের বিপরীতে 13 জায়গায় মত দিয়েছিল। আল্লাহ উমর ফারুকের মতগুলো এত বেশি পছন্দ করেছে, 13টা আয়াত অবতীর্ণ করে উমর ফারুকের পক্ষে রায় দিয়েছে। তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের 4 নম্বর শিক্ষা, আমরা কি বিচার কায়েম করব? আর একটু জোরে বলেন। আমাদের ন্যায় বিচার কায়েম করতে হবে।
আপনি ছাত্র শিবিরের সভাপতি, আপনি সদস্য হয়েছেন, আপনি সাথী হয়েছেন, ইউনিয়নের দায়িত্বশীল অথবা ম্যাচের পরিচালক। এখন একটা ঝগড়া মেটানোর জন্য আপনার কাছে এসেছে, আপনি লক্ষ্য করে দেখতেছেন একটা হলো কর্মী আর একটা সাধারণ লোক। এখন আপনি বিচার করে কর্মীর পক্ষে রায় দেবেন, সাধারণ ছাত্রের বিরুদ্ধে রায় দেবেন, এর নাম রসুলের আদর্শ নয়। আপনি বিচার করতে গেলে আপনার বাবার বিরুদ্ধেও যদি রায় যায় তারপর আপনাকে ন্যায় বিচার করতে হবে। এটা রসুলের সিরাতের শিক্ষা। আমরা কোরআনের বিচার চাই, তবে জুলুম চাই না। ইসলাম হলেন শান্তির ধর্ম। ইসলাম শুধু আবেগের নাম নয়, বিবেক দিয়ে মেনে চলার নাম ইসলাম। এই যে গত 2 দিন হলে তামাম বাংলাদেশে তোড়পাড় চলতেছে, আপনার সেই রাজবাড়ি গোয়ালন্দতে নুরা পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, আপনারা জানেন না? আমরা পরিষ্কার করে বলি, আমরা শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তবে একটা লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে? আমার নবী রাস্তায় বসেছিলেন, হঠাৎ করে একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো ইহুদির লাশ। রসুল বলছেন, যদিও ইহুদি হোক, ও তো মানুষ, ও মরে গেছে, ওর আর কোনো খারাপ কাজও করার সুযোগ নাই, মন্দ কাজও করার সুযোগ নাই। আমি মানুষ হিসেবে দাঁড়িয়ে গেছি। আমার নবী ইহুদির লাশকে দাঁড়িয়ে সম্মান করলেন, আর আপনি তৌহিদি জনতার নাম দিয়ে একটা নুরো পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেললেন। এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না, এটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। তবে আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, ওই নুরা পাগলা অপকর্ম কুকর্ম করেছে, অনেকগুলো বিষয় আমরা জেনেছি, কিন্তু তার ভক্তরা ফেসবুকে প্রচার করতেছে যে নুরা পাগলা হলো আল্লাহর ওলি। কারণ কি? 14 দিন কবরের মধ্যে ছিল, তারপরও লাশ পচে যায়নি, অক্ষত ছিল। তারা এটা ফেসবুকে প্রচার করতেছে যে নুরা পাগলা আল্লাহর ওলি, এটা পছন্দ হয়ে গেছে। যদিও আসল ঘটনা হলো ওই কাপনের মধ্যে লাশ ছিল, শুটকির মতো শুকে গেছে, দুমড়ে লোকজন উঠে আগুন দিয়ে পুড়ে দিয়েছে। লাশ কি খুলে দেখেছে? দেখাই হয় নাই, পুড়ে ফেলেছে। আর এরা প্রচার করতেছে লাশ অক্ষত ছিল, পচে যায়নি, আল্লাহর ওলি। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বুঝাতে চাই, ওই জায়গার অনেকেই যদিও বলেছেন যে লাশে মেডিসিন দেওয়া ছিল যাতে লাশটা না পচে, কিন্তু আমি বলতে চাই শুধু এখানেই শেষ নয়। আপনি ইমান এবং আকীদাকে প্রশ্ন করেন, আপনার ইমান কি বলে? যেই নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, কালেমার পরিবর্তন করেছে, ইমান আকীদা পরিবর্তন করেছে, পবিত্র কোরআনকে বলেছে ভুজ পাতা, অর্থাৎ মূল্যহীন, কোরআনের কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমানের অন্যতম দাবি হলো কার প্রতি বিশ্বাস করতে হবে? কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আমার প্রশ্ন, যেই পাগলে কোরআনকে বলল মূল্যহীন ভুজ পাতা কিতাব, ইমাম মাহদী দাবি করলো, কালেমার বিকৃতি করলো, নিজের কবরের উপরে কাবা ঘর বানাইয়া তাওয়াফ করার ঘোষণা দিল, এই ব্যক্তি মরার পরে লাশ পচেনি দেখে আপনি বলতেছেন আল্লাহর ওলি। ও কি আল্লাহর ওলি হতে পারে? আমার মনে বলে এত অপকর্ম করার পরেও ওকে যারা আল্লাহর ওলি বলবে, আমার মনে বলে এদের বিবেকের শয়তান প্রসব করছে। কথা কন নাকি আপনারা? আপনার ইমান আকীদা পরিষ্কার করেন। কে রে, এ যে অপকর্ম করেছে এর তো মুসলমান থাকারই প্রশ্ন আসে না, আর আপনি তাকে আল্লাহর ওলি বালাই দিলেন। আর শুধুমাত্র লাশ অক্ষত থাকলে যদি আল্লাহর ওলি হয়, তে বহু আল্লাহর ওলি তো মেডিকেল কলেজের হিমাগারের মধ্যে পড়ে আছে। আমার কথা কি বোঝেন নাই? কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের লাশ দেহদান করছে, মরার পরে মেডিসিন দিয়ে হিমাগারে রেখে দিয়েছে। আর শুধু লাশ অক্ষত থাকা যদি আল্লাহর ওলির প্রমাণ হয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো ফিরাউন। কথা কয় না? কে হাজার হাজার বছর ধরে ফিরাউনের লাশ পড়ে আছে, ওকে কি আল্লাহর ওলি বলা যাবে? নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন হাদিস ইমান আকীদা বিরোধী বিশ্বাস লালন করে যাকে তাকে আল্লাহর ওলি বালাই দেন না। আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা যারা রসুলের আদর্শ করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়। তবে আমরা পরিষ্কার করে বলি, লাশ যে পুড়ে দিছে আগুন, এটা আমরা সমর্থন করি না। এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। ইসলামকে তামাম পৃথিবীতে জঙ্গি হিসেবে, সন্ত্রাস হিসেবে মিডিয়া সন্ত্রাসীরা প্রচার করতেছে। অতি আবেগ দিয়ে কাজ করলে হবে না, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমরা শিরিকের বিরোধী, তবে মানুষ মরে যাওয়ার পরে তাদের লাশ তুলে আগুন দিয়ে পুড়ে ফেলা, এটা মানবিক কাজ হতে পারে না, বরং এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। এজন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের ইসলামের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি, সচেতন থাকতে হবে। আমি বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের 4 নম্বর শিক্ষা, ন্যায় বিচার কায়েম করতে হবে। রসুলের সিরাতের 5 নম্বর শিক্ষা,
মনে যদি রাগ আসে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ আমাদের সকলের মধ্যে আছে না নাই? আমরা রেগে যাই। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমাদের মধ্যে রাগ আসবে, তোমরা রাগকে নিয়ন্ত্রণ করার জন্য যদি দাঁড়িয়ে থাকো অবস্থা থেকে তোমরা বসে যাও। রাসূল বললেন, যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণ না হয়, সেখান থেকে তোমরা শুয়ে যাও। রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। রাগ তোমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এবং যদি কোনো কর্মীর ওপরে রেগে যান, তাকে ক্ষমা করে দিতে হবে। এটাই রাসূলের এবং ইসলামের সৌন্দর্য। আমাদের দায়িত্বশীলদের মধ্যে এমনও ভাই আছে, 2 বছর আগে কোনো এক কর্মী আপনার কথা শোনেনি, আনুগত্য করেনি, অথচ 2 বছর পরে আপনি সেট আপ দিচ্ছেন ইউনিয়ন, মনে করতেছেন যে 2 বছর আগেও তো আমার কথা শোনেনি, দায়িত্ব দেওয়া যাবে না। একটা শয়তান কুমন্ত্রণা দেয় না? আপনি মন থেকে দেখতে পারেন না, কিন্তু না, রাসূলের আদর্শ। রাসূলকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে, রাসূল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছেন, আবার নবী উঠেছে, আবার পাথর মেরেছে, আল্লাহর কুদরতে মনে কষ্ট লেগে গেছে। জিবরাইলকে বলে, তুমি কোথায়? তোমার নূরের পাকাগুলো নিয়ে তায়েফে চলে গিয়ে রাসূলের নিচে বিছাই দাও। জিবরাইল আলাইহিস সালাম 350 নূরের পাকা ব্যবহার করে রাসূলের কাছে এসে রক্ত পড়ার আগে রাসূলের নিচে রহমতের ডানা বিছাই দিয়েছে। আমার নবী, আল্লাহ বলে, রাসূল আপনি যদি বলেন এই তায়েফের কাফেরদেরকে আমি ধ্বংস করে দেব, মাটিতে মিশাইয়া দেব, তখন আল্লাহ তাআলার কাছে রাসূল বলেন, রাসূল আপনি যদি সবাইকে ধ্বংস করে ফেলেন, তাহলে আমি দ্বীনের দাওয়াতটা দেব কার কাছে? সুবহানাল্লাহ বলেন। বরং আমি এদের ধ্বংস চাই না, আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তার মানে রাসূল আমাদেরকে শিখাই দিলেন, অন্যায় করবে, কোনো ভাই ভুল করবে, সংশোধন করে ক্ষমা করে দিয়ে তাকে কাছে টেনে নেওয়া, এটাই হলো ইসলামী ছাত্র শিবিরের আদর্শ। তার কারণ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পুলিশ করে র‍্যাব করে প্রেরণ করেন নাই। আল্লাহর কোরআন বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াইদ। হে রাসূল, আপনি পুলিশ নয়, র‍্যাব নয়, মানুষকে মারিয়ে পিটে দ্বীনের পথে আনবেন না, আপনি কোরআনের দাওয়াত দেন। আমি আল্লাহ যদি চাই সে হেদায়েত পাবে। আপনার আমার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। ওরা হিংসা করেছে, ওরা আমাদের বিরুদ্ধে শত্রুতা করেছে, আমরা শত্রুতা করব না, আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে জয় করব। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, ইনশাআল্লাহ বলেন। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের আদর্শ, আমরা ক্ষমা করে দেব, আমরা মাফ করে দেব, আমরা ন্যায় পরায়ণ হব। তাহলে এই শিক্ষা হলো রাগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেওয়া।